বাহ খালাম্মা বাহ, কি একটা অবস্থা খালাম্মা। নিজের চাহিদা এত বেড়ে যায় যে একটা সন্তান থাকতেও আরেকজনের কাছে যাইতে হবে। তাকে চিনি না, জানি না তার বাড়িঘর আছে কিনা, সে বিয়ে করছে কিনা, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি জানা নাই, শোনা নাই। সে যেখানে বললো সেখানে চলে গেলেন, সে যেভাবে বললো সেভাবেই শুয়ে পড়লেন। তারপরে কি হলো? তার যখন তৃপ্তি মিটে গেল, সে মানে চলে গেল, সে তো আর থাকবে না। কারণ মৌমাছি যখন ফুলে বসে, ফুলের মধু শেষ হলে তো সে সেখানে বসে আর কি করবে? সে সেখানে বসে তো আর সময় নষ্ট করবে না। তার কাজ হলো মধু সংগ্রহ করা বা মধু মানে খেয়ে তৃপ্তি নেওয়া। তার মধু খাওয়া শেষ, সে এখানে আর বসে থাকবে না খালাম্মা। মানে আপনারা যে কি একটা অবস্থা, মানে জানা নাই শোনা নাই, কোনো একটা ছেলে ফেসবুকে রাস্তাঘাটে নাম্বার চাইলেও দিয়ে দিলেন, দেওয়ার পরে ছবি চাইলেও দিয়ে দিলেন। কি ছবি! মানে নিজের স্বামীরও মনে হয় এভাবে দেখান না। যে স্বামীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে সে স্বামীরও মনে হয় মন খুলে এভাবে কিছু করেন নাই, দেখান নাই, যেটা করলেন এই পরপুরুষের সঙ্গে। আর এখন কি হলো? তার ঘরে বাচ্চা আছে, তার বউ আছে, আপনি তার বাড়ি যাওয়া বিয়ের দাবিতে যে অন্বেষণ করছেন, সে তো পালিয়েছে, সে তো আর বিয়ে করবে না। এখন আপনার মান সম্মান যাবে কোনা, আপনার বাবা মার মান সম্মান যাবে কোনা। এই ধরনের জন্য, এই ধরনের ঘটনার জন্য যে কতগুলো ভিডিও বানিয়েছি, কতজন বানিয়েছে, শুধু আমি একা না, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রতিবাদ অনবরত চলতেছে। তারপরেও আমাদের এইসব খালামুনিরা, খালাম্মারা যে কাজগুলো করে যাচ্ছে, মানে নিজের জীবন তো শেষই করে যাচ্ছে, সঙ্গে আত্মীয় স্বজন পরিবারের মানে এমন একটা বিপদে ফেলে যাচ্ছে যে তারাও এখন এলাকায় বের হতে পারছে না। দর্শক, ঘটনাটি হচ্ছে হলো, আজকে যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে হলো গোপালগঞ্জের কাশিয়ানিতে। সেখানে মেরিনা আক্তার নামে এক খালাম্মা, এক খালামণি, যার বয়স আনুমানিক 23 থেকে 24 বছরের মধ্যে। তিনি এক সন্তানের জননী, তার কিন্তু একটা পুত্র সন্তান আছে। তারপরে স্বামীর সন্দেহ বনে বনে না হয় নিজের বাপের বাড়িতে থাকেন। এক পর্যায়ে নিজেই নাকি চাকরি করবেন, এই চিন্তা ভাবনা করে তিনি গোপালগঞ্জ শহরে যান চাকরি খোঁজে। আর যাওয়ার পথে বাসে পরিচয় হয় এক, আমার মানে কি বলবো, খালাম্মার মানে নায়কের সঙ্গে। খালাম্মার যে স্বপ্নের নায়ক, তার সঙ্গে পরিচয় হয় বাসের মধ্যে। সেখানেই নাম্বার আদান প্রদান, তারপরে একে একে কথা, ছবি তো বোঝেনি, আর কি কি ছবি দিয়েছে এটা তো আর বলার দরকার নাই। সেগুলো লেনদেন হওয়ার পরে খালাম্মার সেই স্বপ্নের নায়ক নাকি খালাম্মাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তা ফুলের মধ্যে সংগ্রহ করার শেষ হলেই খালাম্মার স্বপ্নের নায়ক পালিয়ে যায়। সব সাইড থেকে তাকে ব্লক করে দেয়, যে তাকে আর কোনো সাইডে রাখবে না, তার সঙ্গে যোগাযোগ করবে না, কারণ সেই ফুলে আর মধু নেই। মধু আহরণ করা শেষ, মধু খাওয়া শেষ, তৃপ্তি নেওয়া শেষ। তখন খালাম্মা বিয়ের দাবিতে তার বাড়িতে অন্বেষণে গেছে। 2 দিন ধরে অন্বেষণ করতেছে, কিন্তু তার বাড়িতে কোনো লোকজন নাই, সবাই পালিয়েছে। সেখানে যা দেখে খালাম্মার স্বপ্নের নায়কের একটা বউ আছে এবং আরেকটা পুত্র সন্তান আছে তার। তাহলে বোঝেন কি একটা অবস্থা। এলাকার যারা মাতবার বা মুরব্বী যারা আছে, তারা বলতেছে তুমি এরকম একটা মেয়ে যার সংসার আছে, ছেলে আছে, তুমি তার সঙ্গে কিভাবে গেলে? সে বলতেছে আমি তো জানতাম না, আমার সঙ্গে বাসে পরিচয়, এভাবে নাম্বার আদান প্রদান। তখন তারা বলতে তুমি তার বিষয় না জানতে, কিন্তু তুমি নিজেও তো এরকম, তোমারও তো একটা সন্তান আছে, তুমি তাহলে এই কাজ কেন করলে? এটা কোনো ঠিক করলে? এখন কি হবে? তোমার তো গিলো, আর সে যদি বিয়ে না করে তাহলে কি হবে বলো? তো এই কারণে ভিডিওটি তুলে ধরলাম। মানে কিছু বলার নাই, সব খালাম্মাদের যতই বলেন তারা এগুলো করবেই, কারণ তাদের যখন পরপুরুষের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে ইচ্ছে করে, তখন আর তারা মানে কারো কথা শুনবে না, তাদের সঙ্গে মেশবেই, তাদের সঙ্গে এগুলো করবেই। তা খালাম্মাদের সাবধান করার জন্য ভিডিওটি তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা দেখছেন এর প্রতিবাদ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।